পানিহাটি পৌরসভা আমি আগে একাধিকবার বলেছি, এখানকার মানুষ তিতিবিরক্ত হয়ে গেছে। নরক বানিয়েছে একটা পৌরসভাকে। কি আছে এখানে? জঞ্জাল সারা রাস্তা জুড়ে, জল খুবই সংকট। 20-22টা ওয়ার্ডে মানুষ জল পাচ্ছে না, এবং তারা একবার না বারবার বলেছে, পৌরসভাকে বলেছে, এমএলএ কে বলেছে, এমপি কে বলেছে, সরকারের কাছে আবেদন নিবেদন করেছে। আমি যতটুকু জানি এমনকি তৃণমূলের কাউন্সিলররা পর্যন্ত অনেক সময় চেষ্টা করেছেন, বলেছেন, কিন্তু কে শুনবে কার কথা? মিউনিসিপ্যালিটি বসাই না, বাজেট ঠিক করেনি, শুধু ক্ষমতার দখলদারি করছে। এই অসভ্যতা চলতে পারে না। মিউনিসিপ্যালিটির দায়িত্ব আমাদের খালি খাবো আর খাবো, তার জন্য মিউনিসিপ্যালিটি কেন জানার ব্যবস্থা নেই? কেন পাইপ তোলা হয়, খোলা হয়, বন্ধ হয়, আবার তোলা হয় কেন? এই সমস্ত টাকা লোপাট করার ব্যবস্থা। ওখানকার মানুষেরা স্বাভাবিক বিক্ষোভ, খুবই সঙ্গত। আমি তাদের মনে করি তাদের দাবি সঙ্গত, তাদের পাশে আমাদের থাকা উচিত। তারা তাদের মতন আন্দোলনে আছেন। কাউন্সিলর তৃণমূল, চেয়ারম্যান তৃণমূল, এমএলএ তৃণমূল, এমপি তৃণমূল, সরকার তৃণমূল, সবই তো তৃণমূল। 100 তৃণমূল। দায়িত্ব যখন নিয়েছেন, জোর করেই হোক আর যেভাবেই হোক, দায়িত্ব পালন করতে হবে। না পালন করলে রিজাইন করে চলে যাক, মিউনিসিপ্যালিটি এমএলএ এমপি রিজাইন করে চলে যাক। যে আমরা অপদার্থ, আমরা মানুষকে জল দিতে পারি না। সবকিছুর সীমা থাকা উচিত। ধৈর্যের বাঁধ ভাঙছে। জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে আমরা একটা এমন বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি কিন্তু পানিহাটি বিধানসভা বা পৌরসভাকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনে আলোচিত হচ্ছে। ব্যাপারটা আরেকটু পরিষ্কার করে বলি যে পানিহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডে পানীয় জল নিয়ে যে আন্দোলন করেছিলেন স্থানীয় মহিলারা, সেই আন্দোলনের সমর্থনে সুজন চক্রবর্তী সিপিআইএম প্রার্থী, তিনি কথা বলতে গিয়ে এই অঞ্চলের পৌরপ্রধান বা পৌর প্রতিনিধি, বিধায়ক এবং সাংসদ তিনজনেরই পদত্যাগ দাবি করেছেন, যেটা সামগ্রিকভাবে তাদের ব্যর্থতা। আমরা সেই প্রশ্নটা নিয়েই আজকে হাজির হয়ে গেছি। পানিহাটি পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ পৌরপিতা এবং জল বিভাগের দায়িত্বে যিনি রয়েছেন শ্রী তীর্থঙ্কর ঘোষ, তীর্থঙ্করবাবুর কাছে কি বলবেন? এই যে কোয়েশ্চেনটা উঠে এলো যে তিনজনেরই পদত্যাগ করা উচিত। ওনার বক্তব্যের উত্তর আমি কিভাবে দেব? উনি কেন পদত্যাগ চাইছে, কার কার পদত্যাগ চাইছে আপনি একটু যদি বলেন। মানে এমপি পদত্যাগ করবে, তাই বলেছিল। এমপি তো নিজেই ভোট লড়ছে, ঠিক আছে। বিধায়ক এখানে একবার দুবার নয়, 5বারের তিনি বিধায়ক, তিনি এখানকারই বাসিন্দা। আবার যখন বিধানসভা ভোট হবে, পানিহাটির বাসিন্দা তার উপর সিদ্ধান্ত নিতে পারে। এবং আপনারা দেখেছেন নির্মল ঘোষ যেমন 5বার জিতেছে, এখানে 91 সালে এবং 2006 সালে তিনি পরাজিত হয়েছিলেন। তিনি পানিহাটির মাটি ছেড়ে সুজন বাবুর মতো যাদবপুর থেকে ঘুরতে ঘুরতে হঠাৎ মনে হলো দমদমে এসে দাঁড়ান, এবং যা অবশিষ্ট রইল সেটা হচ্ছে পানিহাটি পৌর বোর্ডকে ইস্তফা দেওয়ার কথা তিনি বলেছেন আপনার কথা অনুযায়ী। তাহলে দরকার পড়লে আমরা আবার ভোটে চলে যাব ইস্তফা দিয়ে, তাতেও আবার পানিহাটি মানুষের রায় আমাদের পক্ষে থাকবে। আর উনি এই কথা পানিহাটির মাটিতে দাঁড়িয়ে যদি 4 তারিখ বিকেল 4টের পরে বলে, তাহলে আমাকে এসে বলবে পানিহাটির মানুষের রায় কি হতে পারে। আমরা ছোটবেলা থেকে এখানে মানুষের সাথে মিশি, রাজনৈতিকভাবে সামাজিকভাবে মিশি। মানুষ কি বলতে চায়, মানুষের অসুবিধা থাকতে পারে, অসুবিধার কথাও আমাদের জানায়। আপনারা জানেন, যেখানে আপনারা বলছেন যে অনশন চলছিল, সত্যি ছেলেটির মা খুবই অসুস্থ। যে ছেলেটা, আমি ওকে দীর্ঘদিন চিনি, আমার সাথে ছোট ভাইয়ের মতো সম্পর্ক। আমি ওর কাছে গেলাম, আমি ওর সাথে কথা বললাম। সেও কিন্তু একবারও বলছে না যে জল পড়ছে না, জলের ফ্লো কম। আপনারা জানেন যে আমাদের এখানে 35টা ওয়ার্ড, 35টা ওয়ার্ডে 18টা পিএসআর বা এলিভেটেড যে রিজার্ভারগুলো থাকে সেগুলোর মাধ্যমে জল দেওয়া হয়। 2টো রিজার্ভার, এলিভেটেড রিজার্ভারের মধ্যবর্তী যে জায়গাটা চলে আসে, সেই জায়গাটাতে আমাদের প্রেশার কমে যায়। আমাদের যে পূর্বের 100টার উপর আমাদের পাম্প ছিল পানিহাটিতে, সেখানে 50টার উপরে পাম্প আজকের দিনে পানিহাটিতে লেয়ার হারিয়েছে। এবং
এই যে সারফেস ওয়াটার ডিস্ট্রিবিউশনের যে পুরো প্রজেক্টটা, এটা তো বিধায়ক নির্মল ঘোষ এবং সৌগত রায় দুজন মিলে দিল্লি থেকে দরবার করে নিয়ে এসেছিল। তৎকালীন ডিপিআরে একটা জায়গায় খামতি দেখা যাচ্ছে। পানিহাটির যে পপুলেশন যে হারে বাড়বে, তার থেকে পপুলেশন ব্লাস্ট বলা যেতে পারে শেষ 10-12 বছরে হয়েছে। সেখানে জল দিতে ঘাটতি হচ্ছে এবং আরিয়াদহর যে ওয়াটার প্রজেক্ট আছে সেখান থেকে আমাদের পানিহাটি 13 এমজিডির পরেও 6 এমজিডি আমাদের আরিয়াদহ থেকে দেওয়ার কথা, সেখানে আরিয়াদহ দিতে পারছে না। লিটারেলি তারা 1 এমজিডির বেশি দিতে পারে না। সেখান থেকে আমরা পানিহাটি সামাল দিয়ে রাখছি। কোনো কোনো জায়গায়, আমি জল দপ্তরের সিআইসি বলে আমাকে জিজ্ঞাসা করছেন যখন, আমি বলছি কোনো কোনো জায়গায় এই অসুবিধাগুলো হয় এবং পাম্পগুলো কার্যকারিতা হারিয়েছে। লেয়ার মাটির তলায় প্রচুর পরিমাণে নেমে গেছে, আর সেরকমভাবে জনবসতি বেড়েছে। আমরা সদা সর্বদা জাগ্রত থাকি এবং আপনার অবগতর জন্য বলি, যে পাম্পটি কার্যকারিতা হারানোর জন্য ঠিক ঘোলা হাই স্কুলের পাশে, ঘোলা অ্যাসোসিয়েশন যে জায়গাটাকে বলা হয়, আমরা পাশেই, এখন ইলেকশন চলছে, নতুন করে টেন্ডার বা করে কাজ করা সম্ভব না। পাম্পগুলো দামি হয়, বোরিং করতে খরচা আছে। আমরা সাথে সাথে কেএমডি এর সাথে যোগাযোগ করি। কেএমডি এর চিফ ইঞ্জিনিয়ার যিনি আছেন বরুণবাবু, তিনি কথা দেন তাদের যে আদার্স জব চলছে এখানে, সেখান থেকে তারা কাজটা করিয়ে দেবেন। এবং তারা এসেছিল অনশন তোলার পর, তারা আমার অফিসেও এসেছিল, পুরো পাড়া কমিটি এসেছিল, কাউন্সিলর নিজে ছিলেন সাথে। তারা জিনিসগুলো দেখে স্যাটিসফাইড হয়েছে এবং আমাদের কাজ হচ্ছে যত তাড়াতাড়ি সেটাকে আবার নতুন কাজটা চালু করিয়ে দেবো এবং যতদিন কাজ চলবে, এই হয়তো একটু কম প্রেসারে জল পাওয়া যাচ্ছে সেটাকে চালু রাখা, এই কাজটা আমরা সদা সর্বদা। সুজনবাবুকে কি বলবেন উত্তরে? সুজনবাবুকে আমি কেন বলবো? সুজনবাবু দুবার এতজনই, যদি আমি বারবার একটা কথা বলছি, যদি উনি এতই অরিট পানিহাটি নিয়ে, সিপিএম পার্টি যদি এত অরিট থাকে, তাহলে দুটো ইলেকশনে এখানে কাস্তাতুরি চিহ্ন ছিল না। আপনি এখানকারই লোক, আপনি জানেন, তারা এখানে ভোটে দাঁড়ায় না, ভোটের বাজার গরম করতে। সুজনবাবু, আমি আগেও বলেছি, আপনার চ্যানেলেই বলেছি, আবার বলছি, 60খানা এমপি নিয়ে উনি সিপিএম এ ড্যাং ড্যাং করতে 2004 সালে যাদবপুর থেকে জিতেছিল। তিনি গেছিল যাদবপুর পুরো লোকসভা কেন্দ্রে, উনার এই ধরনের একটা প্রজেক্ট আছে, সেখানে সৌগত রায় জিতে এসে মাত্র 20টা, এমন দল থেকে জিতে গেছিল যাদের মাত্র 20টা এমপি ছিল, সেখানে তিনি এই ধরনের প্রজেক্ট ভাবতে পেরেছেন। পরবর্তী ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট আরো ফান্ডিং করে এটাকে আরো সুন্দর জায়গায় নিয়ে গেছে। সুজনবাবুর মুখে এই ধরনের কথাবার্তা মানায় না। আর বিশেষত সুজনবাবুকে বলতে পারি, ভোটটা দেশের সরকারের চলছে, দেশের সরকারের কারা চালাচ্ছে, তারা কিভাবে বাংলাকে ডিপ্রাইভ করছে, ডিফেম করছে, সেই ব্যাপারে আপনার মুখে একটা কথা বেরোয় না। আর পানিহাটির মানুষ কি চায়, দমদমের মানুষ কি চায়, আপনি অনুগ্রহ করে 4 তারিখ বিকেল 4টের সময় অবশ্যই আপনারা এখানকার লোকাল, বাই বার্থ লোকাল, আপনাদের যেন একটা বাইক দিয়ে তবে ছাড়ে এলাকা। আপনারা শুনলেন, যিনি সরাসরি অভিযোগের হাত আঙুল তুললেন যে সুজন চক্রবর্তীর বিরুদ্ধে যে জলের সমস্যা আমরা জানি যে ইতিমধ্যেই আলোচনার মাধ্যমে খানিক মিটেছে এবং আগামী দিনে আমরা সরাসরি শুনলাম তীর্থঙ্কর বাবুর কাছ থেকে যে কেএমডিএ যুদ্ধকালীন দ্রুততায় সেখানে কাজ করছে। আমরাও আশা রাখবো যে ওখানকার জল সমস্যা মিটবে এবং উনি যে বার্তাটা দিলেন যে 4 তারিখ, আমাদেরও চোখ থাকবে 4 তারিখের দিকে, যে 4 তারিখের পরে বিকেল 4টে, আমি বারবার বলছি, 4 তারিখ বিকেল 4টের সময় আমাদের পানিহাটির গর্ব আমরা বলি আপনাদের চ্যানেলটিকে, কেন আপনারা দীর্ঘদিন সাংবাদিকতায় যুক্ত এবং পানিহাটি, আপনারা সারা বিশ্বের খবর করলে পানিহাটিকে আপনাদের চ্যানেলে একটা অন্য জায়গা পায়, অন্য মাত্রা পায়। সেটা পানিহাটির সাধারণ মানুষের যে কোনো সমস্যা হোক, আমরাও তো স্বীকার করি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা অনেক কিছুতে অবগত হই এবং সাজেশন পাই যে এরকমভাবে কাজ করুন, তাহলে মানুষ আরো ভালো আপনাদের ভাবে গ্রহণযোগ্য ভাবে নেবে। তার জন্যই আমি বলছি, আপনাদের চ্যানেলকে আমি বলছি 4 তারিখ বিকেল 4টে পর্যন্ত যেন অপেক্ষা করে, কারণ
ভারতীয় জনতা পার্টির সাথে যে প্রাসঙ্গিকতার লড়াই, সেখানে তৃণমূল কংগ্রেসই একমাত্র প্রাসঙ্গিক। বাংলা থেকে এই যে বিজেপি জয়যাত্রা রুখে দিতে পারে, সারা ভারতবর্ষে মমতা ব্যানার্জি আজকের দিনে প্রাসঙ্গিক। 4 তারিখ বিকেল 4টের সময় তিনি যেন অনুগ্রহ করে ভোট গ্রহণ ভোট গণনা কেন্দ্র পানিহাটির বুকেই হবে, উনি যেন পানিহাটিটা ছাড়ার আগে আবার সোদপুর ছেড়ে যখন তিনি যাদবপুরের দিকে রওনা দেবেন, তার আগে যেন 5 মিনিট কথা বলে যায়, কেমন লাগলো এখানে ভোটটা যেন বলে যায়। আমাদের কথা উনি বললেন যে উনি যখন 4 তারিখ জনতা জনার্দন রায় দেবেন, আমরা এখনই বলতে পারি না যে সুজনবাবু জিতে যাবেন বা সৌগতবাবু হেরে যাবেন, অথবা সৌগতবাবু জিতে যাবেন বা সুজনবাবু হেরে যাবেন। কিন্তু 4 তারিখ আমরা নিশ্চয়ই ওনার সঙ্গে যোগাযোগ করব, আমরা তীর্থঙ্করবাবুর সঙ্গে যোগাযোগ করব, এবং নজর থাকবে যে 4 তারিখ ভোট তো শুধু নয়, মানুষের লড়াই, মানুষের কথা বলার লড়াই এবং মানুষের সমস্যার সমাধানের লড়াই। আমাদের নজর থাকবে মানুষের সমস্যার সমাধানের দিকে, এবং অবশ্যই তীর্থঙ্করবাবু যে কথা বললেন সেই কথার দিকেও। আমাদের এই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টিপতে ভুলবেন না। মনে রাখবেন, ভারতবর্ষের একমাত্র বিজ্ঞাপনহীন চ্যানেল কিন্তু 7 নিউজ নেটওয়ার্ক। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।